ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভাই আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে রাজপথে দাঁড়িয়েছি। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ভাই তুহিনকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো খুনিকে সেভাবে প্রকাশ করা হয় নাই, খুনিকে সেভাবে গ্রেফতার করা হয় নাই। আজকে যদি এই ইন্টারিম গভর্নমেন্টের কোন উপদেষ্টার পরিবারের কাউকে খুন করা হতো, ডক্টর ইউনূসের পরিবারের কাউকে খুন করা হতো, তাহলে কি এত সময় লাগতো খুনিদেরকে গ্রেফতার করতে? গত এক বছরে ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা রয়েছেন তাদের পরিবার আত্মীয় স্বজনের প্রতি কোনো হুমকি হামলা হয়েছে কি আপনারা দেখেছেন এ ধরনের ঘটনা ঘটতে? কিন্তু দেখেন, গত এক বছরে বাংলাদেশে যেই কোনো পেশা থেকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, হামলার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে সাংবাদিকেরা। আরো দুঃখের বিষয়, বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছরে সবচেয়ে রক্ত দিয়েছে যে পেশাজীবীরা, তারা হলেন সাংবাদিকেরা। যারা চাকরি হারিয়েছেন তারা হলেন সাংবাদিকেরা। যারা বিদেশে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন তারা হচ্ছেন আমরা সাংবাদিকেরা। অন্য কোন পেশার মানুষ, পেশাজীবী এই নির্যাতনের শিকার হয় নাই। আরো দেখিয়ে দিতে চাই, জুলাই আন্দোলনে ছাত্র জনতার পরে সবচেয়ে বেশি জীবন দিয়েছে সাংবাদিকেরা। 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। অন্য কোন পেশার মানুষ এভাবে শহীদ হয়নি। কিন্তু জুলাই বিপ্লব করে বিনিময়ে সাংবাদিকেরা কি পেল? আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদেরকে দিনে দুপুরে হত্যা করা হয়। আমরা আমাদের ভাইয়ের লাশ পেলাম, আমরা আমাদের সুরক্ষা পেলাম না। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনি ওই তুরা, প্রিয়, হাসান সহ শুরু করে ওই 6 জন সাংবাদিকের রক্তের উপর দাঁড়িয়েও আপনি শপথ নিয়েছেন। ওই উপদেষ্টারা আমাদের লাশের উপরে দিয়ে শপথ নিয়েছেন, রাষ্ট্রের সুবিধা নিচ্ছেন। আপনারা আজকে আমাদের সাথে বেইমানি করবেন না। আমাদের ভাই প্রিয় এবং তোহাবের রক্তের সাথে বেইমানি করবেন না। আমরা সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে বেইমানি করবেন না। আমরা 17 বছর ধরে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার চাইছি, আমরা পাইনি। আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন করেছি। এই ইন্টারিম গভর্নমেন্ট সাগর রুনি সহ জুলাই বিপ্লবে শহীদ যারা হয়েছেন, যারা তাদেরকে হত্যা করেছেন, হত্যাকাণ্ডের বিচার করবেন, খুনিদের গ্রেফতার করবেন। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বিগত 17 বছর সহ জুলাই বিপ্লবে শহীদ হওয়া ওই ভাইদের পরিবারকেও কোনো ক্ষতিপূরণ দেয়নি, খুনিদেরকেও গ্রেফতার করে শাস্তির আওতায় আনেনি। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই।